ভোরের মুখে নতুনকে ভালোবাসার কথা শুনে প্রচন্ডভাবে রেগে গিয়ে ভোরকে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে ভোরকে নিয়ে নতুন বাড়িতে আসে। তখন ভোরের সঙ্গে সবাই কথা বলতে থাকে। তখনই ঠাম্মিরা বলে, আচ্ছা, তোমার বিয়ের ব্যবস্থা করেনি তোমার বাবা মা? তুমি যে বিয়ে করছো না, তোমার বাবা মা কিছু বলে না? তখন ভোর বলে, না না, আমাদের ফ্যামিলি না ওরকম নয়। আমি বিয়ে করতে চাইনি, তাই তারাও আমাকে জোর করেনি। আর আমি না বিয়ে করতে চাই না। তখন ঠাম্মি বলে, কেন? তখন ভোর বলে, না, আসলে স্বতন্ত্রদাকে আমার জীবনে আইডল মানি তো। তাই আমি যদি কাউকে ভালোবাসি, বিয়ে করি, তাহলে তাকেও তো আমি স্বতন্ত্রদার মতোই চাইবো। কিন্তু সে তো আর হবে না। কারণ স্বতন্ত্রদা তো একজনই, তাই না? তার জন্যই আমি বিয়ে করতে চাই না। তখনই কমলিনী বলে ওঠে, আচ্ছা, তুমি কি তোমার স্বতন্ত্রদাকে শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে নিজের আইডল মানো? না একজন পুরুষ মানুষ হিসেবেও আইডল মানো? তখন তখন এই কথাতেই ভোর কি বলবে বুঝতে পারে না। তখন নতুন বলে, আচ্ছা, এটা নিয়ে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তখনই ভোর সবাইকে বলে, আসলে আমি তো শুধুমাত্র স্বতন্ত্রদাকে নিজের আইডল মানি তা কিন্তু নয়। আমি স্বতন্ত্রদাকে প্রচন্ড ভালোবাসি। তখন এই কথাগুলো শুনে অবাক হয় কমলিনী। তখন কি বলবে কমলিনী বুঝতে পারে না। তখন কমলিনী বলে, আচ্ছা, তুমি এখন কোথায় থাকছো? তখন ভোর বলে, এই তো একটা ফ্ল্যাট নিয়ে আছি। তখন কমলিনী বলে, সেটা তো বেশ দূরে। তাহলে তোমার যেতেও তো সময় লাগবে, তাই না? তখন ভোর বলে, হ্যাঁ, একটা ক্যাব বুক করে নেব। তখন নতুন বলে, আচ্ছা, আমি বরং কুর্চিকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে গেলেই ভোরকেও না হয় দিয়ে আসবো। তখন কমলিনী বলে, তার কি কোনো দরকার আছে? তখন কুর্চি বলে, না না নতুন দা, আমাকে দিয়ে আসতে হবে না। আমি চলে যেতে পারবো। তখন নতুন বলে, কেন কুর্চি? এরকমটা কি কখনো হয়েছে যে আমি তোমাকে দিয়ে আসতে যাইনি? তখন কুর্চি বলে, না তেমনটা হয়নি তারপরেও। তখন মিঠি বলে, নতুন কাকু, আমাদের তো বিয়ে নিয়ে আরো একসঙ্গে মিটিং করার কথা ছিল। তখন নতুন বলে, ভোরকে নামিয়ে দিয়ে আসি। তারপরে না হয় আমরা একসঙ্গে বসে সবাই মিলে কথা বলবো। তখন কমলিনী প্রচন্ড রেগে যায় আর বলে, না, এত মিটিং করার তো কিছু নেই মিঠি। আর তোমার বিয়ে নিয়ে সব কথা তো হয়েই গেছে। এখানে দেখছো না তোমার নতুন কাকু ব্যস্ত আছে তোমার নতুন আন্টিকে নিয়ে। তাহলে তোমার এত কথাই বা দরকার আছে কি? তখনই ভোর এই কথাগুলো শুনে চমকে যায়। আর ওইদিকে নতুন বুঝতে পারে যে কমলিনী রাগ করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।